বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটু মুখরোচক খাবার খাওয়ার জন্য কিছু চাল কুমড়ার পাতা আছে, চাল কুমড়া বলি বা জালি বলি, ওই কুমড়ার পাতা দিয়ে বড়া বানাবো বা পাকোড়া যাই বলি। তো আমি এখানে কিছু রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ আর মরিচ নিয়েছি, সেটা আমি বেটে ওই পাতা কুচি কুচি করে নিয়েছি, তার মধ্যে দিয়ে বেসন দিয়ে মাখিয়ে নেব। তো মাঝে মাঝে কিন্তু এরকম স্টাইলে খাবার খেলে খুব ভালো লাগে, মনটা জুড়ে যায়, ভালো লাগে সব কিছু মিলেই। সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না। তো আমিও আজকে শুধু বড়া বানাবো, মাছ ভাজবো আর বেগুন ভেজে ডাল রান্না করে ভাত খাবো সবাই মিলে। আর এই খাবারটা হবে সবচেয়ে দুর্দান্ত একটা খাবার, দারুণ একটা খাবার। আবার মাঝে মাঝে কিন্তু একটু সংসারের আয় উন্নতি করার জন্য এরকম খাবার খেলে হয়তো একটা দিন পার হয়ে যায় এভাবে। কিন্তু আসলে কয়েকজনই পারে, যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু মোটেই পারে না এরকম করে খাবার খেতে, কারণ তাদের মাছ মাংস সারা বছর মাস এগুলো চলবেই, না থাকলে আবারও রান্না করতে হবে, তার ফাঁকে ফাঁকেও এরকম করে খেতে হবে। যে যতই আয় উন্নতির কথাই বলি না কেন, সংসারের খরচ বাঁচানোর কথাই বলি না কেন, আসলে যতটুকু বাঁচার ততটুকু বাঁচবে, আর যতটুকু খরচ হওয়ার ততটুকু খরচ হবে। সেটা আসলে বলে কয়ে কখনো ওই রকমভাবে করা যাবে না যে আজকে আমরা টাকা বাঁচাবো তার জন্য এই খাবো সেই খাবো। তো যাই হোক, তারপরেও কিন্তু ভালো লাগে, তো ভালো লাগা থেকেই সব কিছু হয়। তো এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, বেসনও দিয়ে দিলাম, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা করে পানি দেব না, যেহেতু সামান্য একটু লবণ দিয়ে পাতাগুলো মেখে রেখেছিলাম, পানি উঠেছে। আর এখানে পেঁয়াজ বাটা যেহেতু দিয়েছি সেটাও পানি, তো সব মিলিয়ে এখানে আমার পানি না দিলেও চলবে। তো আমি আর পানি দিচ্ছি না, দেখেন কি সুন্দর একটা ড্রো হয়ে গেছে। এখানে এক ফোঁটা পানিও দেয়নি, দেখছেন কি সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকে হয়তো একটু অন্যরকম রান্নাবান্না করলাম, আপনারাও চাইলে এভাবে করতে পারেন, আবার আস্ত পাতা দিয়েও করতে পারেন। আর সেটা দিয়ে কিন্তু গরম গরম ভাত, যদি একটু পেঁয়াজ ভাজা আর একটু কাঁচামরিচ ভাজা থাকে, অনেকে কাঁচামরিচ ভাজা খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমরা কিন্তু কাঁচামরিচ ভাজা মাঝে সাঝে খাই, মাছ ভেজে বা বড়া ভেজে তার সাথে কাঁচামরিচ ভেজে তুলি, ওটা খুবই ভালো লাগে। এটা আমার খুব ভাল লাগে। তো এই তো আমার বড়া ভাজা হয়ে যাচ্ছে, আর এরকম বড়া ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ইদানিং কিন্তু সবাই দেখি সংসারের আয় উন্নতির ভিডিও দিচ্ছে, তো আমি ওইভাবে আসলে করতে পারি না এই ভিডিও, কি বলবো কিভাবে বলবো গুছিয়ে উঠাতে পারি না। আর যেহেতু সবাই কম বেশি বাজার ঘাটে যায়, সংসারের সমস্ত দায়িত্ব অনেকে রাঁধুনির উপরেই পড়ে, আল্লাহর রহমতে এরকম দায়িত্ব আমার ঘাড়ের উপরে পড়ে নাই এখনো মানে কি বলবো, স্টুডেন্ট লাইফের মতো সংসার জীবন কাটাচ্ছি। ইদানিং টুকটাক রান্নাঘরে আসি, তো সেই জন্য আসলে ওই বিষয়গুলো আমি ওরকমভাবে বলতে পারি না, বলতে পারবো না। আমি বাটিতে না তুলে একটা ছোট্ট একটা হাঁড়িতে তুলতেছি, এর কারণ একটু গরম রাখার জন্য। বড়াটা আগে একটু ভেজে তুলে ফেলছি, আর একটু খাওয়া দেরি আছে, কারণ গোসল হয়নি, আমি আসলে অতটা খেয়াল করিনি। পরে আমি মানে ভাজার পরে খেয়াল হলো যে এটা তো আমি ম্যাগনেট করে রেখে দিতে পারতাম বা মাখিয়ে রেখে দিতে পারতাম, খাওয়ার আগে ভেজে নিতে পারতাম, যে গোসল করে নামাজ পড়ে। কয়েকটা বড় বড় করে ভাজলাম, আবার কয়েকগুলো ছোট ছোট করে ভাজলাম। আর মাছ ভাজা আমি দেখাইলাম না, কারণ মাছ ভাজা আমি কিন্তু মাঝে সাঝেই ক্যামেরা বন্দি করি, সেহেতু আজকে আর করলাম না। বেগুন ভাজাও দেখাইনি, এই যে এখানে আমি বেগুন ভেজে নিয়েছি, আর বড়া। তো এটা দিয়েই আমরা আজকে ভাত খাবো, ডাল আছে সাথে,
তো এরকম খাবার কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।